আচ্ছা, আপনাদেরকে একটা টিপ অ্যান্ড ট্রিক্স দেই। সেটা হচ্ছে বৃষ্টির মধ্যে যারা বাইক রাইড করে তাদের জন্যই বেসিক্যালি এই মানে টেকনিকটা কাজে লাগবে। তো ধরেন আমার সামনে একটা কভার ভ্যান আছে, ওই বরাবর যদি আপনি থাকেন, চাকা ঘুরতেছে, তো ওইটার পানি কিন্তু সিটটা সামনের দিকে আসে। আর উনি যদি হার্ড ব্রেক করে, ওনার কিন্তু 4 চাকা আর আমাদেরটা কিন্তু 2 চাকা বেসিক্যালি যারা বাইক চালায়। তো উনি যদি হার্ড ব্রেক করে, আমরা কিন্তু করতে পারবো না ওইরকম। পরে দেখা গেছে স্লিপ কাইটা হয়তো মানে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে। তো তার জন্য এই বৃষ্টির মধ্যে খুবই সাবধানে এবং সেফলি রাইড করতে হবে। আপনি ধরেন 40-50 এরকম চালাইতে পারবেন, এর বেশি না চালানোই ভালো বৃষ্টির মধ্যে। আর যেহেতু হচ্ছে আমারটা এবিএস না, আমারটা হচ্ছে নন এবিএস। আর যাদের এবিএস আছে তাদের তো এত টেনশন নাই, তারপরও বলা যায় না স্লিপ রিস্ক কখন হয়ে যায়, স্লিপ কাটে কখন। এবিএস তো অনেক সময় ফল করে, তাই না? ফল করতেই পারে, যেহেতু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল জিনিস ফল করতেই পারে। তো এটা সবাই মাথায় রাখবেন যাতে সুন্দর করে রাইড করতে পারেন। বৃষ্টির মধ্যে খুবই সেফে রাইড করতে হইব। মামার সামনেও তো দেখা যায় রিক্সার, এই যে রিক্সার চাকার যেই পানিগুলো ছিটা আমার কাছে আসছে, আমার শরীরে ভরছে, ক্যামেরাতে ভরছে কিনা ক্যামেরা তো ভোলা হয়ে গেছে সম্ভবত। যাই হোক, সামনের দিকে যাই, দেখি কি অবস্থা। ভাইয়া একটু যাইতে দিন। আশা করছি এই যে এখন বর্তমানে যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিতে কিন্তু রাস্তা অনেক পিচ্ছিল হয়ে রয়েছে। এই দেখেন সাদা সাদা ফেনা ফেনা এরকম দেখা যাইতেছে। তো এখন ব্রেক করলেও খুবই সাবধানে ব্রেক করতে হইব, খুবই ভালোভাবে চালাইতে হইব। আমি কিন্তু চাকা উপরে নিচে থাকতেছি, মাঝখানে তো কোনো ভালো দেখতেছি না, আমি পিছনে থাকি। চাকা হচ্ছে স্লিপ কাটতে পারে, প্রচুর পরিমাণে পিচ্ছিল হয়ে গেছে। আমি আমার মতন সেভে রাইড করতেছি। এদিকে আকাশ একেবারে মেঘলা হয়ে রয়েছে। মূলত যাইতে চাইছিলাম হচ্ছে জয়দেবপুর সদরে যাইতে চাইছিলাম ডাক্তারের কাছে। আমি ছোট ভাই একটু অসুস্থ, নিয়ে যাইতে চাইছিলাম। কালকে হয়তো যাইতে পারি, কালকে যাইতে হবে ইনশাল্লাহ, যাওয়ার চেষ্টা করবো আর কি। আজকে একটু লেট হয়ে গেছে, তো ভাবলাম তো জয়দেবপুরের দিকে আবার শুনলাম মেলা হইতেছে, মেলার জন্য অনেক যানজট হইব, তার জন্য আর গেলাম না, এসে বললাম। আর পরে কিছু বুঝলাম না এরকম বললো কেন। তো আপনাদের বলছিলাম কোন একটা ব্লগে যে আমার এই সামনের ভিউটা চেঞ্জ হবে, হয়েছে। সামনে আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে, এই হচ্ছে এটা মোবাইল হোল্ডার। তো এটা যারা ট্যুর করে তাদের অনেক খুবই উপকারী একটা জিনিস। আমি বেসিক্যালি লাগাইছি হচ্ছে, যদি লাগাই রাখছি আর কি, যদি দরকার পড়ে তাহলে তো দরকার পড়বে। যদি কোনো জায়গায় ট্যুরে যাওয়া হয় তাহলে ফোনটা জায়গায় রাইখে দেন, ম্যাপ দেখতে দেখতে চলে যাবো। এই হচ্ছে অবস্থা। এটা তেমন আমার খুব বেশি কাজে লাগবে তা কিন্তু না, যেহেতু আমি এত দূরে কোনো জায়গায় যাই না, তার জন্য আর ওরকম এত কাজে নাও লাগতে পারে, তারপর লাগাই রাখছি। বৃষ্টির মধ্যে খুবই সাবধানে আসলাম। এই জায়গায় আমার আসতে হয়তো সময় লাগতো 2 থেকে 2.5 মিনিট।
ওই জায়গায় আমি সময় ব্যয় করছি হচ্ছে 7 থেকে 8 মিনিট সম্ভবত। এক্স্যাক্টলি টাইমটা খেয়াল করে দেখি নাই। ভাইজর ক্যামেরা সম্ভবত ভুল হয়ে গেছে, মুছে দিয়ে নিই একটু। তুমুল পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখেন কিরকম রাস্তা পিচ্ছিল হয়ে রয়েছে, সাদা সাদা, এগুলো কি বলে এগুলা। এই জায়গায় যদি 70 থেকে 80 স্পিডে ব্রেক করা হয় তাহলে আর কোনো কাজই করবে না, নন এবিএস স্লিপ কাটবেই সম্ভবত। ভালো পরিমাণের বৃষ্টি হয়েছে। বাইক বের করছি, কালকে একটু বের করছিলাম, যদিও কোনো ব্লগ করা হয় নাই। আজকে বের করছি, ব্লগ করতে চাইছিলাম, যতটুকু পারছি ততটুকুই করছি। এখন বাসায় চলে যাই, যে বৃষ্টি আবার তুমুল পরিমাণে বাইরে গেছে। তো আজকে ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।